করি সবাই ভালো আছো। আজকে আমরা গোলাপ ফুল আঁকবো। তো প্রথমে আমি এইভাবে অল্প একটু এঁকে নিলাম, ওটা দেখছেন। এবার এর এই পাশ থেকে এখান থেকে টানবো এবং নিচের অংশ একটু মোটা হবে, ঠিক আছে। এর এই পাশ থেকে আমরা বাড়াই দেবো, দিয়ে এটা এখানে আসবো। এবার আমরা এইভাবে ধীরে ধীরে এগুলো এখানে নেবো। আমরা কাজটা আঁকবো, দুটো দাগ নিচে নামাই নিলাম, এখান থেকে এটাকে ঘুরাই দিলাম, এখান থেকে আমরা একটা খুলে আমরা স্টেপ অবলম্বন করবো। এভাবে আমরা প্রথমে স্কেচ করবো, এবার এই বৃত্তের ভিতরে মাথাগুলো, প্রত্যেক মাথাটা আমরা এভাবে টেনে নামাই দেবো, যে কয়টা মাথা আছে, ঠিক আছে। তো কালার করার ক্ষেত্রে প্রথমে আমরা লাইট কালার থেকে ডিপ কালার দিকে যাবো। আমি এখানে দেখেন পিঙ্ক কালার নিয়ে নিচ্ছি, প্রথমে আমি পিঙ্ক কালার করে নেবো। তো আমার মাথার সাথে থাকবেন, রংটা এলোমেলো হবে না, ঠিক আছে। এলোমেলো হবে না কিন্তু ছবিটা বাদে দেখাবে এবং রংটা কিন্তু সুন্দর করবেন। এর জন্য রং যেভাবে করবেন সম্পূর্ণ একইভাবে করবেন। দেখেন আমি কিন্তু পিঙ্ক কালার করে নিচ্ছি। এবার কাজ হচ্ছে আমি রেড কালারটা কীভাবে দেবো। আমার যেখানে দাগ করার প্রয়োজন আমি সেই সাইডটা শুধুমাত্র লাল রং দিয়ে দেবো। দেখেন আমরা যদি এটাকে বর্ডার দিই কালো রং দিয়ে, খেয়াল রাখবেন যেন দাগটা বেশি মোটা না হয়। ঠিক আছে, এবার গাছের রং করার জন্য আমরা এক পাশ থেকে প্রথম ইয়েলো কালার দিই। এরপর আমরা হালকা করে ফুল কালার দিই। হলুদের উপর দিয়ে যখন আমরা এই ডিপ গ্রিনটা টানবো তখন কিন্তু লাইট গ্রিনটা চলে আসবে, ঠিক আছে। এবার এখানে আমাদের যেখানে লাইট রাখার দরকার সেখানে আমি প্যারট কালার দিয়ে নিচ্ছি বা লাইট গ্রিন।
সর্বশেষ হচ্ছে বর্ডার দেবো। বর্ডার দেওয়ার সময় গাছের কাঁটাটা আমরা দিয়ে নেবো এর সাথে। আমাদের গোলাপ ফুল রেডি।